নিজের জন্মস্থান যেমনই হোক না কেন, নিজের কাছে সেটাই অনেক মহান। কোনো জায়গার ভিডিও দেখে তারাই একবার দেখেই বলে দিতে পারে যাদের জন্ম সেই জায়গাটায়, সেটা অনেক গর্বের। নিজের এটা কোন জায়গা তারাই বলে দিতে পারবে যাদের জন্মস্থান সেই জায়গাটায়। তো আমি এখানের অবশ্যই আমি জানবো এটা কোথায়। তো নিজের জন্মস্থান অনেকদিন হইলো আসছি বেড়াতে, কিছুদিন থাকলাম, আবার জন্মস্থান ছেড়ে চলে যাচ্ছি কর্মস্থানে। তো সবাই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই, যে নিজের জন্মস্থানটা কিছুটা হইলেও ভিডিওর ভিতরে একটু ফুটিয়ে তুলি সবার কাছে। তো আমাদের এই জন্মস্থানটা কোথায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ বুঝতে পারেন, আর না হলে ভিডিও শেষে অবশ্যই আমি বলে দিব। অনেকে জানবেন না, বুঝতে পারবেন না, কারণ ভিডিওতে অনেক কিছুই বোঝা যায় না। এই দেখুন, এই যে বড় বিল্ডিংটা দেখলে আমাদের এখানে যারা তারা অনেকে বুঝে যাবে এটা কোন এলাকাটা। এই ব্যস্ত শহরের ভিড়ে নিজের জায়গায় ঘুরতে যাওয়াটা কেমন যেন বিলাসিতার মতো। এক সময় যেই জায়গাগুলো নিজের অনেক চেনা পরিচিত ছিল, নিজের অনেক কাছের ছিল, এখন সেই জায়গাগুলোতে ঘুরতে যাওয়ার মতো সময়ও হয় না। নিজের শহরে নিজে আজ অতিথি হয়ে ঘুরে গেলাম। মানুষ কতটা স্বার্থপর হলে নিজের ছোটোবেলার সেই স্থানগুলো ছেড়ে অনেক দূরে পাড়ি দিতে হয়, অনেক দূরে যায় বছরকে বছর পরে থাকতে হয়, শুধুমাত্র একটু খাওয়া পড়ার জন্য, ভালো করে বেঁচে থাকার জন্য। তো আমরা কতটা স্বার্থপর নিজেরাই জানি। যারা আমার এই ভিডিওটি কষ্ট করে 1 মিনিট 30 সেকেন্ড ধরে দেখছেন খালি এটা কোন জায়গা জানার জন্য, তাদের জন্য আর বাড়াবো না, তাদেরকে এখনই বলে দিব এটা কোন জায়গা। আসলে এটাকে আমরা অনেকেই চিনে যে দ্বীপ জেলা ভোলা, আমাদের ভোলা, এটা আমার জন্মস্থান ভোলা। এই ভোলাটা আমাদের অনেকেরই পরিচিত একটা জায়গা, কারণ আসলে আমাদের দ্বীপ জেলা ভোলার কোনো অপরূপ সৃষ্টির কোনো তুলনা হয় না। আমাদের এই জেলায় এমন এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে যে তা অন্য অন্য জেলার থেকে অনেক বহুগুণ বেশি সুন্দর। আর আমাদের ভোলাটাকে দ্বীপ কেন বলা হয় জানেন? কারণ ভোলার চারপাশে দিয়ে নদী আছে, আমরা একটা দ্বীপের মধ্যেই আমরা বসবাস করি, বলতে পারেন একটা দ্বীপ। নিজের কাছে নিজের অনেক গর্বিত মনে হয়, কারণ ভোলা জেলায় জন্মগ্রহণ করছি আমি। ভোলা জেলার সৌন্দর্যের কোনো অভাব নেই, আর ভোলা জেলার মানুষগুলো খুব আন্তরিক, খুব ভালো। তবে সব জায়গায় ভালো খারাপ আছে, অনেকে বলবেন যে না খারাপ মানুষ আছে, ঠিক আছে, সব জায়গায় ভালো খারাপ আছে। তবে আমাদের ভোলার মানুষগুলো বেশিরভাগই বেশি আন্তরিকতা দেখাতে পারে সবাইকে। ইদানিং বাড়িতে যাওয়ার কারণে কিছুদিন থাকলাম, তার জন্য ভিডিও দিতে পারি না ফেসবুকে। অনেকে হয়তো আমাকে ভুলে গেছেন এতদিনে। আসলে ভিডিও রেগুলার না দিলে, রেগুলারটি মেনটেন না করলে কেউ কাউকে আসলে মনে রাখি না। এই স্বার্থপর দুনিয়ায় ফেসবুক পেজ হয়েছে আরও বড় স্বার্থপর। কেউ কাউকে সাপোর্ট না করলে কাউকে কেউ চিনেও না, যতই পরিচিত মানুষ হোক না কেন, দিন শেষে সাপোর্ট হইল বড় কাছের। তো এই এখন চলে আসছি ফাইনালি, এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। দেখি না কতটুকু চেষ্টা করি, তাও আবার রমজান মাস। এই রমজান মাসে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুল ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমার পেজে দাওয়াত রইল, সবাই ঘুরে আসবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও শেষ।